মাইকর সাউন্ড সেট করো, সাউন্ড বাড়াইও না, বাদে ওয়াজ তুমি তাই করবা, আমি বাদ দিলাম। শেখুল ইসলাম মুফতি তাকি উসমানী পৃথিবীর প্রায় 82টা দেশ সফর করছে। তাই লেখতরা এক জায়গাত যে আমেরিকাতে আমি এক জায়গাত গেলাম, তো এই জায়গা লস অ্যাঞ্জেলেসের নিকটে এই শহর এত উন্নত যে ইনোর এক মানুষে তার কুট শিরওয়ানি কীভাবে হইতো এই তার পরামর্শ লয় শিরওয়ানি বিশেষজ্ঞর কাছে গিয়া। এর ফিজ হইল 10,000 টাকা। তাই ঘুম থেকে উঠিয়া দেখে আসমান ও সান হঠাৎ 2 টুকরা, আবার দেখা যায় একত্রিত। দেখিয়া স্তম্ভিত, মনে হইল রে একদিন কিতাবও পাইছি আখেরি জমানাতে শেষ নবী আইবা, এন মজেজা হইব, চাঁদ দ্বিখণ্ডিত হইব, তাইলে ওই নবী আইসেন ওন তাকে ইমান আনছে এও ব্যস্ত যাইব। সুবহানাল্লাহ। তো আমরা কোনো দিনই মজলিসও যাইতে, কোনো আলিম উলামার মহফিল বইতে, আল্লাহওয়ালাহর মহফিল বইতে তলব লইয়া বইতাম, তো যাইতে কিচ্ছু লইয়া যাই মুজুরে একবার হইনি ইনশাআল্লাহ। আর বেতলব হইলে নবী দ্বারা তাহলেও কিচ্ছু মিলতো না। যেমন পাইছে না আবুল হবে, উতবা, সাইবা, ওয়ালিদ, কিচ্ছু পাইছে না। বরং পৃথিবীর মধ্যে যদি নাম করা হয় মানুষ গ্যারেন্টি দি দুজকি খোয়া যায়, তো এরারে খোয়া যাইব। আর দুনিয়ার খেউরে আপনি গ্যারেন্টি দি দুজকি হইতা পারতা নাই, নিষেধ। কিন্তু আবু জাহিল দুজক, বরং দুজক হই না, তে আপনার ইমানও ধরব, গ্যারেন্টেড। তলব লইয়া আমরা জীবনে চলতাম ইনশাআল্লাহ। আল্লাহ আমরা হেদায়ত দিবা, একবার কোন চাই আমিন। তাহলে আমার এখন অনুরোধ হইব মাহফিল ওখানে একবার সুন্দর করিলাই। আমরা মাদ্রাসাত বইছি তো মহব্বতে আইসি না রে ভাই, দিনের লগে আমরা মায়া আছে, এর লাগি তোরা আরো কুরবানি করিয়া সারা তোরা ফাঁক মারিলাই, আর তোরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। তোরা ডুলো জোয়ান হল মুরব্বীগুলো জায়গাত থাকো কেন, জোয়ান ভাই হল গ্যাপ মারো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওগুলো দূরই পড়ে গেছে, আমি দাল্লো লাগছে চা। লা ইলাহা ইলা হইতো না, ওগুলোকে সেটিং হওয়া লাগবে দুটি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনাব সদরে মুহতারাম সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আমার এলাকার জ্ঞানী গুণী সুদী দিন প্রিয় ভাইয়েরা, যুবক তরুণ বন্ধুগণ, আর বাড়ি করে পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার ভাই অনেক আগে এই জলসার দাওয়াত দিছেন আমারে, আর বারবার খালি রিমাইন্ডার দিছেন। আমি ওই তারিখে খুব গুরুত্ব দিয়া লিখিয়ে রাখছি এবং ইচ্ছা ছিল দীর্ঘ সময় আলোচনা করবো। বাড়ির দরবার কাকয় বছরে তোরা ফ্রি সময় আইছি, ওইলে কন্টিনিউ তো জলসা, এরপরে ডিউটি আছে, আরও কিছু কামও আছে প্রাইভেট। এরপরে আমরার খতমে বুখারি বদরপুর 12 তারিখ। হঠাৎ কালকে রাত্রে ঠান্ডা লাগে আর তোরা সর বঙ্গ হয়ে গেছে, এর লাগে আমার আওয়াজও আপনারা বেশ আরাম পাইতা নাই। আমিও খুব দীর্ঘ মারতাম নাই, সামান্য সময় যতক্ষণ আল্লাহ তৌফিক দেন 8:30 বাজে আমি দেখি, আর চেষ্টা করবো ঘন্টার আগে কথা শেষ করে লইতাম। তোরা কয়েক কথা আপনার খেদমতো আরজ করবো, বুঝবার আর শুনবার নিয়তে শুনবা, আল্লাহ এর জরিয়ায় আমরা কামিয়াব করবো, হেদায়ত দিব, কইন ইনশাআল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আটিয়া যাইতে এক রাস্তা পায়, পিচ্ছিল রাস্তা, মেঘের বৃষ্টির দিন, পথ বড় পিছলা। বাচ্চা একু দেখলা আটের খাফিয়া খাফিয়া, কইলা বাবা চাইও ফড়িয়া দুঃখ পাইবাই। অসুবিধা কি হয়েছে আমার না, বিলকুল না, শোনা যায় না বাধ্য, তারা শুনতো অন তারা আপনারা মাত বুঝলেন। ও আর গাঁয়ে শুনবার দরকার নাই, গাঁও তো এসে ওয়াজ শুনে নাই, তো বেকার মাত, যার শুনবার দরকারও নয়। অভ্যাস হয়ে গেছে, খালি ওয়াজও লাগার বাদেও সাউন্ড বাড়ানি। আপনি খুতবা শেষ করবার আগে দেখবা মাইক ফাটাইলার আওয়াজ দিয়ে, এই সিস্টেম উঠাকো, আওয়াজ কমাও, মাইক সুঙ্গা কমাকো, আল্লাহর দোয়াই সুঙ্গা দিয়ে আওয়াজ বাড়াইবা না। এই দিয়ে শিখানে একলা আপনার নাই, 100 কোটি মানুষ আসেন যে আপনি নাই, অন্য মানুষের ডিস ডাকের মাইক। মাইকর সাউন্ড সেট করো, সাউন্ড বাড়াইও না, বাদে ওয়াজ তুমি তাই করবা, আমি বাদ দিলাম। যারা ওয়াজ শুনবা শো মানুষ এখানে আইসন বাড়ি ঘর তৈয়া, এরা কুরবানি করি আইসে, এরা বুঝোক আগে, বাড়া এরা যা বুঝবার শুক্রিয়া, বুঝুন না অন্য আগ করাইলে বাদ দেখুয়া অধিকার এর আর বেশি। নিয়ম হইল আপনার ইয়াদ রাখুন জানি,
কোনো বৈঠকও আপনি যদি তাকইন আর মোবাইলকেও ফোন করে তো এর লাগে মাথা যাইজ নাই, এক দুই রিপ্লাই দিয়ে আপনার রাখে লিতা উচিত হইল। সেটা যে মানুষটা বাড়ি ঘর ত্যাগ করে আপনার পাশে কাছে আইয়া দাঁড়াইছে তার হক বেশ না অনুপস্থিত ব্যক্তিটার হক বেশ? বিবেক রাজিকাইন চাই উপস্থিত। তাইলে এর সামনে তুই এখানে আপনি লম্বা গফা লাগলা, এটা বেয়াদবি। অনুমতি লইতে পারেন বলে ভাই একটা ইমার্জেন্সি কল আইছে, আপনি অনুমতি দিলে এরে মারতাম, যদি এ অনুমতি দিয়ে পারবা আদব ওমটাকে আমরা শিকা দরকার। আল্লাহ নবী আমরা জিন্দগির তরিকা শিখাইয়া গেছেন, এই তরিকায় জীবন শিখলে ডোনাল্ড ট্রাম্পে ফাওয়াত চুমা দিব, বিল ক্লিন্টনে ফাওয়াত চুমা দিব, নাম বড়গুর হইলাম। যদি আমরা মুসলমানি আদর্শ দুনিয়ারে দেখাইতাম পারি আইজো, কিন্তু আমরা মুসলমানি শিখলাম না দুনিয়া, তো এবাদত বন্দেগী হয়গু চিনি ইগুনো ভালোভাবে আদায় করি না। আল্লাহ নবী ফরমাই তার 3 মানুষ যদি একসাথে আটিয়া যায় তো 2 জনে খানাখানিত লাগতা না, তৃতীয় ব্যক্তির মনে আঘাত আইব যে বোধহয় আমার বিপক্ষে এরা 2 জনে কোনো ষড়যন্ত্র করে। একটা মানুষের হৃদয়ে এইটুকুন আঘাত দেওয়া আল্লাহ নবী বরদাস্ত করছেন না, জুড়ে সুবহানাল্লাহ কই। কারণ নবী হইলা রাহমাতুল্লিল আলামিন, কুল কায়নাতুল লাগি মঙ্গল কল্যাণ আর রহমত, মুসলমানের লাগি নাই, আরব ভারত এশিয়ার মানুষের লাগি নাই, কুল কায়নাত আমাদের জানা অজানা দেখা অদেখা জগৎ আছে, যত আলম আছে, যতখানো বসবাসকারী মানুষ আছেন, জীব জন্তু জানোয়ার আছে, কীট পতঙ্গ উদ্ভিদ আছে, প্রত্যেকের লাগি আল্লাহ নবী রহমত কইন সুবহানাল্লাহ। হযরত জিবরাইলের লাগি আমার নবী রহমত কইন সুবহানাল্লাহ। জিবরাইলে একদিন কইতো আমি আল্লাহর এই পরিমাণ দারোগ ইসলাম যে আমি আর আল্লাহর মাঝখানো 70,000 নূরের পর্দা আসলো মাত্র, অতটাও মাত্র। আর এত দারোগ এলাকিলা নবীর কাছে ওহি লইয়া আইবার লাগে আল্লাহ অতখান করিব বসলো। কাজে জিবরাইলর লাগিও আমার নবী রহমত কইন সুবহানাল্লাহ। আমেরিকার যারা আছে তারাও যদি আজ আল্লাহ নবীর দিন মানিলায় বা নবীর আদর্শ মানে, তে তারার দেশ জিনা বন্ধ হইব, চুরি বন্ধ হইব, ঘরে ঘরে বাপবিহীন সন্তানের জন্ম বন্ধ হইব, বেটিন বিয়ার আগে ইজ্জত নষ্ট করিয়া ফতর বিকারি বনা বন্ধ হইব। কানাডা দুনিয়ার উন্নত রাষ্ট্র, প্রতি 3 জন কিংবা 5 জন মহিলার মাঝে একটা বিয়ার আগে সন্তানের জননী হয়ে যায় অথবা সতীত্ব বিনাশ হয়ে যায়। তাইলে আপনারা কইনোর বেটিন শান্তিতে আসেননি? মগর শিক্ষার তারা আমরা থাকি বহু গুণে উন্নত, কিন্তু শিক্ষা পাইয়াও শান্তি নাই, চাকরি পাইয়াও শান্তি নাই, টেকা পাইয়াও ইজ্জত নাই, বিশ্বাস নাই। সেনে নবীর আদর্শ জীবনে ফুটিয়ে উঠছে না। এর লাগি সায়েন্স, টেকনোলজি, এডুকেশন সব পাইছেন, মগর আল্লাহর নবীর মানবতার যে দিগদর্শনমূলক গ্রন্থ কোরআনে মাজিদ ইকান্ডে পাইছেন না। এর লাগি তারাও আজকে বিপদ। আমেরিকাতে আমরা তো ইনটাকে খালি বুধবাই আর দনি আর গড় আয় অত আর অত বিপদর খবর তো জানেন না। আমেরিকাত বহুত আগর FBI রিপোর্ট হইল প্রতি 45 সেকেন্ড, নট মিনিট, প্রতি 45 সেকেন্ড মানে 1.5 মিনিট সময়ের ভিতরে একটা বলাৎকারের ঘটনা ঘটতেছে প্রতি 45 সেকেন্ডে আমেরিকাতে। কইন আল্লাহু আকবার, ফড়কান আউযুবিল্লাহ। ফোক আমেরিকার বন্দুক আমরার বন্দুক তাকে ডাট নানি, আমেরিকার সেনাবাহিনী আমরা তাকে আরো শক্তিশালী, তার বোমাও বেশ, বিমানও বেশ, ঠিক নি ভাই? মগর দেশের বেটিন তোর ইজ্জত বাঁচাই তো পারছে নি? কথা বুঝতে জবাব দেন, পারছে না। এখানে আল্লাহ নবীর আদর্শ নাই। আপনারা রিপোর্ট লইয়া দেব, আমি যে কথা হই প্রমাণ আপনারা খুঁজাইবা, গুগলও সার্চ করবা, অন্যান্য মাধ্যমও দেখবা, পত্র পত্রিকায়। আমেরিকার জেলো সবচাইতে বেশি সুর বেটিন। আমার দেশ আলহামদুলিল্লাহ আইজো বেটিন সুর কম না, এত উন্নত দেশ মগর সুর বেশ। বাকিটা খবর হলে আপনারা সিইসি দিবা। ইনটা কিন্তু আমেরিকার আর লন্ডনের কেউ আইলে আমরা বুধ পাই দোয়াই আল্লাহর এক নাগরিক আইসইন, তারাও বুধ পায় তারা দুনিয়ার 1st ক্লাস সিটিজেন। মগর মানবতার বিবেচনায় এটা 3rd ক্লাস মানুষ বেশিরভাগ। তবে 1st ক্লাস হওয়ার একটা কারণও আছে, তোর দনি কিলে হইল তারা হইয়ার। হযরত মাওলানা জুলফিকার আহমদ নাশবন্দি দামত বরকাতুহুম, শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানী পৃথিবীর প্রায় 82টা দেশ সফর করছে। তাই লেখতরা এক জায়গা যে আমেরিকাতে আমি এক জায়গাত গেলাম, এই জায়গা লস অ্যাঞ্জেলেসের নিকটে এই শহর এত উন্নত যে ইনোর এক মানুষে তার কুট শিরওয়ানি কীভাবে হইতো এই তার পরামর্শ লয় শিরওয়ানি বিশেষজ্ঞর কাছে গিয়া। এর ফিজ হইল 10,000 টাকা। 10,000 টাকা ফিজ দিব এই তার বাই চাইয়া মাফিয়া খেয়াল করিয়া ও কইবা তুমি অমুক কালারের কাপড় বানাও আর ও ডিজাইন বানাও, ও তোমার খাটিব। বুধ পাই ত্রাণী বিনোদনের কতটা সহজ তারার ব্যবস্থা।
আর ও লস এঞ্জেলেস থেকে কয়েক কিলোমিটার দূরে আরেক শহর আছে, এখানোর মানুষে খাইবার পান না, থামসাপ, কোকাকোলা, মিরিন্ডা ও তার বোতল জমাইয়া অগুন বেসিয়া ভাত খা। দেখছেন নি ব্যাপার, এতটা ডিসিমিলারিটি। আপনার কাছে নিউজ যায় খালি ও শকিনি অগুন্তর, বিপদর কিন্তু নিউজ আইতো নাই, এর লাগে এরা উন্নত নাই। আমি একদিন দেখলাম পেপারও বহুত ওয়াজ হইয়া হারছে, হয়তো অনেকে হুঞ্চই ন কিংবা না, খোদ রাশিয়ার মধ্যে তারা প্রত্যেকটা হসপিটাল, সিভিল হসপিটাল, মেডিকেলের পাশে ডাস্টবিন বানাইয়া রাখছে, জাবা ফেলাইবার লাগি নাই, ময়লা ফেলাই, নোংরা আবর্জনা ফেলাইবার লাগি নাই। যে সমস্ত অবৈধ সন্তানের জন্ম হয়, মায়েরা রাতের আড়ালে রাস্তায় নিক্ষেপ করি দে, রাতে আইয়ে পাকলা কুকুরে, সিগালে, বিড়ালে খায়। কোনোদিন পাওয়া যায় বাচ্চার মাথা আছে, খড় নাই, ফিস বাজু আছে, মাথা নাই। এই অবস্থায় কত বিক্ষত মানব দেহ রাস্তায় নিক্ষিপ্ত পাওয়া যায়। ও সরকারে তাদের নিয়ন্ত্রণে এমন কিছু ডাস্টবিন মার্কা, ডাস্টবিন শব্দ কইয়ার এটা হওয়া ঠিক নাই, এমন কিছু পাত্র বানাইতেছে যে এই জাতীয় বাচ্চা যাতে মায়েরা রাস্তাঘাটে নিক্ষেপ করিয়া পশুর খাদ্যে পরিণত না করে, বরং ও জাতীয় পাত্র ছাড়ি দে। তখন রাতের বেলা ইয়া গভর্নমেন্টর বাহিনী ওগুলা নিব আর অগুন্তর শুশ্রূষা সেবা করিয়া অন্তত মানব শিশুটারে বাঁচবার দিব। ও রাশিয়ালা উন্নত হইতে হইতে ও জায়গাত গিয়ে পৌঁছিছেন, বুঝলানি আপনারা মাত। আমার দেশ আইফোন তো একটা বিড়ালোর বাচ্চা ইলা দেখলানি, মাথা আছে, খড় নাই, জবাব দেই। কোনো কুকুরের বাচ্চা দেখছেন নি, আগ আছে, ফিস আছে, মাথা নাই। একটা কুকুরের বাচ্চা পাইলে মানুষে আদর করিয়া বড় করে, একটা বিল্লির বাচ্চা পাইলে মানুষে মহব্বতর সাথে নিয়ে গলো পালন পোষণ করে, হোকা ঠিক নেই। কিন্তু আজকে রাশিয়া এবং এই পশ্চিমীরা উন্নত হইতে হইতে ও জায়গাত গেছে, আমার দেশের একটা বিড়ালেরও যে দাম না, যে দাম ওটুকুন দাম তারার দেশে একটা মানব শিশুর নাই। এখানে আল্লাহ নবী যে রাহমাতুল্লিল আলামিন ছিলেন, সেই আলামিনের জন্য রহমত বা কল্যাণের যে নীতি নির্দেশিকা লইয়া, অর্থাৎ কোরআনে মাজিদ লইয়া আল্লাহ নবী এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, সেইটা তারা গ্রহণ করতে পারেনি বলে টাকা পাওয়া সত্ত্বেও, সায়েন্স অ্যান্ড টেকনোলজি পাওয়া সত্ত্বেও তারা মানবতার প্রকৃত সন্ধান পায় নাই। এর লাগি আমার ভাই হলার বুজুর্গ হল মুসলমান ইয়াদ রাখো, এমন দৌলত আল্লাহ আমরার ঘরে ঘরে দিছে, যে দৌলত শক্ত হাতে ধরলে 24 ঘন্টার ভিতরে, বছরের 365টা দিনের ভিতরে, 12টি মাসের ভিতরে, যে কোনো মাসও, যে কোনো দিনে আর যে কোনো সপ্তাহে আমরা আমাদের হালাত বদলাইতাম পারি। জোরে কই ইনশাআল্লাহ। কোরআন খুলো, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু বিআমরিল্লাহ। প্রতিটা মানুষের পিছনে আল্লাহ রাব্বুল আলামিনে অগণিত রক্ষণাবেক্ষণকারী ফেরেশতা রাখিয়া দিছেন, যারা ওই মানুষটার হেফাজত করে আল্লাহর নির্দেশে, হুকুমে। তাফসীরের কিতাব লেখরা এক এক মানুষের পিছনে 70টা থেকে শুরু করিয়া 7000 পর্যন্ত ফেরেশতা আল্লাহ রাখিয়া দিছে এর প্রোটেকশনের লাগে। কইন আল্লাহু আকবার। আমরা যখন পাহাড়ের দাঁড় দিয়ে যাই, তখন একটা পাথর গিরিয়া পড়লে আমরা মরতাম পারতাম। আমরা যখন সাঁতার কাটা শিখি, তখন ফানি আমরা আতর কথা শুনে, নতুবাই আর দিয়া ফানিত মারিয়া আমরা বাঁচতাম পারলাম না অনেক। ভাই আমরা যখন খাদ্য খাই, এই খাদ্য ডাইজেস্ট করায় খেয়ে আমরা বুধবাই লিভারে, স্টমাকে, কিন্তু না, এখানেও আল্লাহর খাদিমহল আছে, এরা এই খাদ্যরে নরম করিয়া প্রয়োজনীয় পদার্থ ভিতরে রাখে আর বাকিগুলা পায়খানা রাস্তা দিয়ে বাইর করিয়া দেয়। আল্লাহু আকবার। এগুলো আল্লাহর কুদরত। হইতরা আল্লাহ ইয়াহফাজুনাহু বিআমরিল্লাহ, ওই মানুষটারে হেফাজত করে ফেরেশতারা আল্লাহর হুকুমে। মিন বাইনি ইয়াদাইহি, তার সামনে থাকি, তার পিছে থাকি, চতুর্দিক থাকি। ওয়াইজা আরাদাল্লাহু বিকাউমিন সুআন, পাতে আল্লাহ ফরমাইতরা আয়াতের শেষে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন, কোনো জাতি যদি তার মধ্যে চলমান অবস্থা, কালচার, নেচার বদলায় না, পরিবর্তন করে না, যেমন আমরা সমাজও থাকা গান বাজনা, ফরর বেটি বাংলির ইজ্জত নষ্ট করার চক্রান্ত করা ইত্যাদি, যেটা পৃথিবীতে এখন আম হয়ে গেছে। বিয়া করাত লাগে না, অবৈধ ভালোবাসার প্রেম করতে চায়, বিয়া করতে চায় না, নাজাইজ রিলেশনশিপ গড়িয়া তুলতে চায়। বিয়ারে আইবার দুষ বুধ পায়, কিন্তু নাজাইজ রিলেশনশিপ আর বন্ধুত্ব গড়িয়া তোলারে ফ্যাশন বুধ পায়। বড়রাও বুধ পায়, ছোটরাও বুধ পায়। এমন একটা প্রবণতা গড়িয়া উঠছে যেটা আল্লাহর হুকুমের খেলাফ। আল্লাহ ফরমাইতা, মানুষে তার কালচার যদি বদলায় না,
তার লাইফস্টাইল যদি বদলায় না, তাইলে আল্লাহ রব্বুল আলমিনের আদত নাই তার আর হালাত চেঞ্জ করা, কুদরত নাই ফারইন আল্লাহ, কিন্তু তার কানুন নাই। আপনি চুরির পথ ধরবা আর আল্লাহ আপনার ফির বানাই লিব, আপনি দুজখত যাইবার আমল করবার আল্লাহ ব্যস্ত দিলাইব, আপনি পরীক্ষাত ফেল করবার পরিমাণ পড়িবা আর আল্লাহ জুড়ে আপনার ফার্স্ট ডিভিশন দিলাইতো, আপনি সেকেন্ড ডিভিশনে ফার্স্ট করবার পরিমাণ মেহনত করবা আর আল্লাহ আপনার ফার্স্ট প্লেস পাওয়াইয়া দিলাইতো, ইতা আদত আল্লাহর নাই। কোরআন শরীফের নির্দেশিকা ওখান কোনো কৌমে যদি তার হালাত বদলায় আল্লাহ এখন আমিও তার হালাত বদলাইয়া দেই, ওটা আমার আদত। আয়াতর আরও ব্যাখ্যা আছে, কোনো নিয়ামতর মানুষে অবমাননা না করলে আমিও তার লগে অবমাননা কর ব্যবহার করতাম না। মানে কোরআন বড় নিয়ামত, ইটা ফাইয়া যদি মানুষে কোরআনরে অবজ্ঞা করে না, আমি তার উপরে মুসিবত আনতাম নাই। মগর কোরআনের মতো জিন্দা নিয়ামত, জীবন্ত মুআজিজা ফাইয়াও যদি মানুষের দাম দেয় না, তে আমিও তার নেস্ত নাবুদ করলো। এর বাদে আল্লাহ ফরমাইতে, ওয়াইজা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওমা লাহু মিন দুনিহি মিন ওয়াল। আল্লাহ যদি কোনো জাতির ক্ষেত্রে বিপদের ফয়সালা করিলেন, ফালা মারাদ্দা লাহু, তাহলে ওই বিপদ আটকানোর মতো কোনো শক্তি আর কোনো তাকত পৃথিবীতে নাই। মা লাহু মিন দুনিহি মিন ওয়াল, আল্লাহ ব্যতীত তার কোনো অভিভাবক সে পাইতো নাই। তাহলে আমরা আসমান ওয়ালার কাছ থেকে ফয়লা আমাদের বিপদ সরাইবার ফয়সালা লইতে লাগবো আমল দিয়া। আমরা নমাজের গুরুত্ব দিতাম নাই, মিশা মাতা বাদ দিতাম নাই, দুইজন দি লাগানি আর প্রতারণার দুকার ফ্রড বাদ দিতাম নাই, আর এক বাইর চক্রান্ত আর দুশ্মনী বাদ দিতাম নাই, আর আল্লাহ আমরা একবারে দুধে ভাতে আশুদ্ধা করে দিলাইবা, এই কথা হইতে পারে না। খোয়াত আসলাম আমার ভাই হল, এই আল্লাহর কালাম জিন্দা আমরা সামনে আছে। আইজ যদি এই রানীর পাড়ার মুসলমানে, এই বৃহত্তর গ্রেটার অঞ্চলের মুসলমানে নিয়ত করিলায় যে আমরা এলাকা থাকি যাবতীয় পর্দাহীনতা আমরা বিদায় দিলাইব, কোনো ড্রাগস, কোনো নিশাহারা, কোনো ফাইন আমরা থাকতাম নাই, সবে তবা করিয়া বাদ দিলাইব। আজকে তাকে আর কোনো মিথ্যা কথা কেউ জমানো আনতাম নাই, সেউরে জীবনে আর দুকা দিতাম নাই, এই সিদ্ধান্ত লয় যদি, তাহলে বছর লাগতো না, মাস লাগতো না, হাফতা নাই, ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলাকাত বরকতর ফয়সালা করব। এটা আমার কোনো ইমোশনাল বক্তব্য নয়, কোরআন খুলিয়াছে কোয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি ওই জনপদের মানুষেরা ঈমান আনার পরে বাদ দিলায়, ভালো কাজে আত্মনিয়োগ করে, আল্লাহ নাফরমানি বাদ দিয়ে আল্লাহর হুকুম পালনে অভ্যস্ত হয়ে যায়, তাহলে আমি আল্লাহ আসমান এবং জমিনের যাবতীয় বরকতের দরজা তাদের জন্য খুলিয়া দিলাইমু। এটা আল্লাহর আয়াত। আমরা ঈমান আনছি, লোকে যদি অশ্লীল কর্ম বাদ দিলাই, আল্লাহর হুকুম মান্ডা বনি যাই, মসজিদ হল নামাজি হল দি ভর্তি করিলাই, তকবিরে উলার জমাতে নমাজ পড়া সারা পুরুষ বনি যায়, ইনশাআল্লাহ দিন লাগতো নাই, সময় লাগতো নাই, হালাত আল্লাহ বদলাইয়া দিব। আল্লাহর ওয়াদা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ এখন আমার চাইতে সত্য মাতনেওয়ালা মানুষ আর খে, আল্লাহ তাকে সত্যবাদী আর খে। ফালা ওয়ালা ইউখলিফুল্লাহুল মিআদ, আল্লাহ তার ওয়াদা কখনো খেলাফ করুন না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ তুমি তো ওজাত যে কখনো ওয়াদা উল্টাও না, খেলাফ করো না, ভঙ্গ করো না। আল্লাহ কোরআন শরীফে ফরমাইতা সূরা বনী ইসরাঈলের মধ্যে, ইন আহসানতুম লিআনফুসিকুম, তোমরা যদি ভালো কাজ করেনেওয়ালা বনি যাও তো এটা তোমাদের পক্ষেই ভালো। ওয়াইন আসাতুম ফালাহা, তোমরা যদি মন্দ পথ ধরো তাইলে এটা তোমাদের ক্ষতি হইব। মন্দ কাজ করার কারণে যে বিপদ আইব এটা তোমাদের উপরে আইব, আমার কোনো ফেরেশতার উপরে আইতো না, আমি আল্লাহর কোনো ক্ষতি হইতো না, বিপদ তোমরার উপরে আইব। আরেক জায়গায় ওয়াদা করছেন আল্লাহ, যদি নেক আমল করো নেক হইয়া থাকবাই, ওয়াইন উদতুম উদনা, যদি নাফরমানি আবার আরম্ভ করো তে আমিও আবার শত্রু পাঠাইনি। সূরা বনী ইসরাঈল পড়িয়া দেখো, 7টা আক্রমণের কথা আল্লাহ কইছেন মুসলমানের উপরে হয়েছিল, বাইতুল মুকদ্দাসের আশপাশে যারা বসবাস করত। আল্লাহ এত নিয়ামত দিয়ে ডুবাই রাখছিল, তারা বেয়াদবি আরম্ভ করলো, নমাজ ছাড়লো, নারী আর পুরুষ অবাধ দেখাশোনা মেলামেশা আরম্ভ করে দিল। আল্লাহ লগে লগে শত্রু ফাটাইলা, এ আইয়া বাইতুল মুকদ্দাসের আশপাশ থাকি তারা তাড়াইল, আল্লাহর গড়ের কিছু জায়গা ভাঙ্গিল,
এই গড় থাকা অগণিত সোনার উপাস ছিনাইয়া লইয়া গেল। কয়দিন মুসলমান ঠিক হইলা, তওবা করলা, এবাদত করলা, কয়দিন পরে আবার দুষ্টামি আরম্ভ করে দিলা। সুম্মা রাদাদনা লাহুমুল কাররা, দ্বিতীয়বার তারা শয়তানি করায়, আমি দ্বিতীয়বার আরেক বাদশা পাঠাইলাম, এগো আরো জালিম, ইগিয়াইয়া 70,000 মুসলমানকে হত্যা করলো। আল্লাহর গড়ের বহুত জায়গা ভাঙ্গিল। এরপরে আবার তারা তওবা করলা, ঠিক হইলা। আল্লাহ আগে জানাই দিলে এইসব দুষ্টামি করবায় শত্রু হটাইম। এর বাদে আল্লাহ বুখতে নসর আরো বড় জালিমে গো হটাইলা। ইগিয়াইয়া এই পরিমাণ মানুষ হত্যা করলো, যারা আশপাশে আসলো, যারা বাড়িতে আসলো, তারাও রেহাই পাইছে না। ফাজা আল্লাহ কথা বাস না, আমি পাঠাইলাম ইবাদাল্লাহ না, আমার কিছু বন্ধা হল উলি বাসিন সাদিদ, যারা বড় কঠোর নির্দয়। ফাজা আসো খেলা আল্লাহ দেয়ার, এরা বাড়িয়ে বাড়িয়ে আমাইয়া গা ফিটিল। এটা সব আল্লাহ কই দিলেছেন ভাই। যেটা মানুষের বয়ান শুনিয়া, যেটা মানুষের বক্তব্য শুনলাম আমরা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, মুসলমানের প্রশংসা, আই রোজাতা মানুষের ইসলামের বিপক্ষে মাতের, মুসলমান আর মুসলমানের বিপক্ষে মাতের। আল্লাহ এই হালাত পাল্টাইলা কেনে? আমরা তো মিছা মাথা বাদ দিছি না, দুকা দেওয়া বাদ দিছি না।